कंटेस्टेंट आ जाइए। नमस्कार मैडम। नमस्कार सर। नमस्कार। नमस्कार जी। क्या नाम है आपका? আমার নাম এক হতভাগ বুড়িমা, যার এই পৃথিবীতে কেউ নেই, থেকেও নেই। আজকে এই পৃথিবীতে সবাই থেকেও আমার নেই। এক সময় যখন দিতে পেরেছি, থুতে পেরেছি, সবাই ছিল। এখন আর কাউকে দিতে পারি না, থুতে পারি না, এখন আর কেউ নেই। সেটাই তো স্বার্থের দুনিয়া। Oh my God. জমি জায়গা এমনকি বৃদ্ধ ভাতা যেটুকু পেতাম সব নাতি পুতি ছেলে মেয়েকে ভাগ করে দিতাম। अच्छा। আমার অর্থ সম্পত্তি অনেক ছিল, ভেবেছিলাম নাতি পুতি ছেলে বৌমা মেয়ে সবাই আমাকে এত ভালোবাসে, আমি বেঁচে থাকাকালীন সবাইকে সব কিছু বুঝিয়ে দিই। আমি যদি হট করে মরে যাই তাহলে সবাই আমার সয় সম্পত্তি নিয়ে মারামারি করবে। আমি বেঁচে থাকাকালীন সবাইকে যেন সমান ভাগ দিয়ে যেতে পারি। এটাই আমার জীবনের খুব বড় একটা ভুল ছিল। বুঝতে পারিনি সবার নেওয়া হয়ে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দেবে। দেখতেই পারছেন, দেখতে দেখতে আমার 80 পেরিয়ে গেছে, কিন্তু এই শেষ বয়সে আপনারা হয়তো ভাবছেন যে আমি ইন্ডিয়ান মঞ্চে কি করছি। দেখেছেন আমি কত শক্ত, আমার গলার সুর শুনে মনে হচ্ছে আমার 12-13 বছর বয়স, কিন্তু একমাত্র নিজের জোরে নিজের ক্ষমতায় আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি আসতে পেরেছি। খালি এইটুকু শোনাবার জন্য। আমার এখন কারোর সাথে সম্পর্ক নেই, কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, কথা বলা নেই। তাই ভাবলাম মারা যাওয়ার আগে শেষ একটি সুযোগ আমি সবাইকে দিতে চাই। কি সুযোগ জানেন? আমি যদি ইন্ডিয়ান মঞ্চে আসতে পারি, আমাদের ওই পরিবারে, আমাদের আর পরিবার বলবো না, কারণ আমার আর কেউ নেই। আমি জানি ওরা সন্ধে হলেই এই ইন্ডিয়ান মঞ্চের গান শোনে ওরা। তাই ভাবলাম ইন্ডিয়ান মঞ্চে গিয়ে আমি শেষবারের মতো মোকাবিলা করব, শেষবারের মতো সবাইকে কিছু কথা বলতে চাই। এই একই কারণে আমার ইন্ডিয়ান মঞ্চে আসা। তো আমি বলতে চাই, যখন তোদের কিছু ছিল না তখন আমি তোদের দেখভাল করেছি, ছোট থেকে বড় করেছি। আজকে আমার সব ছিল, সব দিয়ে দেওয়ার পরে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলে তোমরা। মনে রাখবে, আমি হয়তো তোমাদের অভিশাপ দিতে পারবো না, কিন্তু ভগবান ছেড়ে দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ভগবান। সবার ওপরে ভগবান বলতে একজন আছে, সে সব কিছু দেখছে। আশা করি সে তোমাদের বিচারও করবে। এটা কোনো অভিশাপ নয়, এটা বিধির নিয়তি। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। सही बात है। আজকে আমাকে সবাই এত ভালোবাসতো, এত মানতো, এত শ্রদ্ধা করত। আজকে সবাই যার যার মতো স্বার্থ বুঝে নিয়ে আমাকে আর দেখে না। দেখিস না, যার কেউ নেই তার আছে ভগবান। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমি মনে করি জীবনে একা থাকা প্রয়োজন আছে, মানুষ চেনা যায়, কিন্তু এত মানুষ যে চিনে ফেলবো এটাই আমি ভাবতে পারিনি। अरे रे रे, ऐसा नहीं होगा। কথায় আছে স্যার, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। হ্যাঁ, এটাই সত্যি। যখন কেউ ছিল না, 2 টাকা দেওয়ার মতো মানুষও ছিল না, তখন আমি এই বুড়ি মানুষটা তোমাদের পাশে থেকেছি, তোমাদের সব আশা পূর্ণ করেছি, স্বপ্ন পূর্ণ করেছি। এখন আমাকেই ছুঁড়ে ফেলে দিলে বাবা। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আচ্ছা ম্যাডাম, সন্তানদের মানুষ করে কি আমি ভুল করেছি?
খাইয়ে পরিয়ে এত বড় করে শিক্ষিত করে আমি কি সত্যি পাপ করেছি? আচ্ছা, আর 5টা সন্তানের মতো আমি মানুষ করেছি, আর 5টা মা বাবার মতন আমি মানুষ করেছি, কিন্তু সেই সন্তানরাই আমার মুখে চটি দিয়ে মেরে চলে গেল। এটা কি আমার পাওয়া ছিল নাকি আমার কপালের দোষ ছিল? बहुत सही बात, बहुत सही बात। আমার সন্তানরা যখন ছোট ছিল তখন আমার স্বামী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। তখন থেকেই আমি সংসারের হাল ধরেছি, এতগুলো ছেলে পেলে মানুষ করেছি, পরের বাড়িতে কাজ করে হলেও আমি তাদের অন্ন জুটিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, শিক্ষিত করেছি। আজকে সেই ছেলে মেয়েরাই আমাকে দেখে না, ভালোবাসে না, এখন বলে তুমি আমার জন্য কি করেছো? এটা কি আমার পাওয়া ছিল? এটা কি আমার সত্যিই পাওয়া ছিল? যাদেরকে নিজে না খেয়ে খাইয়েছি, এক ফোঁটা দুধ প্রোটিন পর্যন্ত নিজের শরীরে পাইনি, তাদেরকে খাইয়েছি, আজকে তারাই আমাকে দেখতে পারে না, অবহেলার পাত্র করে থুয়ে দেয়। তাদেরকে আমি সত্যি মানুষ করে ভুল করলাম। যার নাকি এতগুলো সন্তান, তার মা নাকি আজকে ভিক্ষা করে খায়, পথে পথে ঘুরে বেড়ায়। এটা কি তাদের জন্য কি সভ্য হচ্ছে না? কিন্তু তারা সমাজের মানুষদেরও মানে না। আজকে আমার সম্মান যাচ্ছে, আমি বলছি না আমার ছেলে মেয়ের কাঁধে আমি উঠতে চাই না, আমি একা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তারা তো জানে, তারা তো আমাকে দেখেছে, তাদেরকে এই সত্যি কথা কি করে বলি আমি মা হয়ে, যে আমার সন্তানরা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে, আমাকে দেখে না। দেখছেন এই পুটলিটা, এই পুটলিটা নিয়ে গিয়েছিলাম যে বাবা আমার কটা ওষুধ আর খাবার দে, এই পুটলিটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, বলেছিল এই পুটলিতে কোনো খাবার যাবে না, কোনো ওষুধপত্র যাবে না। সেদিন থেকেই ভেবেছি এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি একা। আজকে নিজের জীবনের ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট নিয়েই এই ইন্ডিয়ান মঞ্চে গান গাইবো। যদি গানটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং এই বুড়ি মানুষটাকে সাপোর্ট করবেন। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। तो आप सुर लेके आप शुरू करो। বন্দে মায়া গাইছে পিরিতে শিখাইছে বন্দে মায়া গাইছে পিরিতে শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া
করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ফাল্গুনি দোল পূর্ণিমা মৃদুল মিঠা হাওয়ায় ফুল বনের ফুল হতে রাখবো না। সে যে ফাল্গুনি দোল পূর্ণিমায় মৃদুল মিঠা হাওয়ায় ফুল বনের ফুল হতে রাখবো না। ভেবে আব্দুল করিম ভাই বলিতে পারি না আমার মনে যারে চায়। ভেবে আব্দুল করিম ভাই বলিতে পারি না আমার মনে যারে চায়। যেন জাদু করিয়া বন্দে